স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। বাংলাদেশ সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বলে আশা জাতিসংঘ মহাসচিবের। এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে মনে করেন অ্যান্তনিও গুতেরেস। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করেছে তা প্রশংসনীয় বলে উল্লেখ করে সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আমি বাংলাদেশের মানুষের বৃহত্তর গণতান্ত্রিক উত্তরণ, ন্যায়বিচার এবং উন্নত সমৃদ্ধির প্রত্যাশাকে বুঝতে পেরেছি। বাংলাদেশ একটি জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো সব ধরনের সহযোগিতা করার জন্য। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত ভোট হওয়া প্রয়োজন বলে জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তনিও গুতেরেসের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণপরিষদ ভোট করে সংবিধান পরিবর্তনের কথা বলেছেন। শনিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পরে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি ওরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটি পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে করতে হবে। চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি যে নির্বাচনকে তো আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি। কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন তো কোনো কাজে দেবে না। এটা অন্য সকল রাজনৈতিক দলও এটার সাথে একমত পোষণ করে। এখানে মতপার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে, ইলেকশনের আগে কখন হবে, কত পরে কতটুকু হবে। জাতিসংঘ মহাসচিবের বৈঠকে জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন কেউ কেউ। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা, এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয়, তাই জাতিসংঘ যেন সেই মানটা ধরে রাখতে পারে। বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য তার যে ইতিবাচক ভূমিকা, সেটা তিনি যাতে আরও জোরদার করেন। বিকেলে তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন গুতেরেস। আমাদের এখানে নারীর নিরাপত্তা, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই কোয়েশ্চেনগুলো আমরা রেজ করেছি। ছাত্রদের পক্ষ থেকে যে কনসার্নগুলো, আমাদের ইউথ এম্পাওয়ারমেন্টের কোয়েশ্চেনগুলো আমরা এখানে রেজ করেছি। এক্সট্রিমিস্টদের যেভাবে উত্থান, পাশাপাশি হলো যে অনলাইনে যেভাবে আমাদের সাইবার বুলিং সহ, এছাড়া আমরা যারা আদিবাসীরা আছি আমাদের নিরাপত্তার বিষয়টা নিয়েও আমরা কথা বলেছি। 4 দিনের সফরে গেল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচন নিয়ে তামাশা হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে কালক্ষেপণের কোনো যুক্তি নেই। রাজধানীর একটি হোটেলে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ 16 বছর ধরে ভোট দিতে পারেনি, তাই সরকারের উচিত তারিখ ঘোষণার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণের মনে নানা সন্দেহের সৃষ্টি হবে। আজকে স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বর, আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন। এই কথাগুলোর মধ্যে দিয়ে দিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আমরা দাবি করছি, জনগণের প্রত্যাশা, জনগণের পক্ষে দাবি করছি যে অনতি বিলম্বে জাতীয় সংসদের নির্বাচনের
দিন তারিখ ঠিক করে সেখানে একটি তারিখ ঘোষণা করে রোডম্যাপ ঘোষণা করা হোক। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া ঠেকাতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের ডাটাবেস ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। ইউএনএইচসিআর ছাড়া বাংলাদেশে রোহিঙ্গাদের আর কোনো পূর্ণাঙ্গ ডাটাবেস নেই। এতে রোহিঙ্গাদের আঙুলের ছাপ দিয়েই তাদের শনাক্ত করা যাবে। আগামী সোমবার ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগ অনেক দিনের। এমনকি নির্বাচনী বৈতরণী পার হতেও স্থানীয় অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ রয়েছে। এখনও প্রায়ই রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার খবর আসে গণমাধ্যমে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা 12 লাখের বেশি। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ভোটার বানানোর কার্যক্রম ঠেকানোই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। বিষয়টির স্থায়ী সমাধানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর এর শরণাপন্ন হয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমরা উভয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করি যে আপনারা ইউএনএইচসিআরকে একটু অনুরোধ করেন যাতে এই ডাটাবেসটা আমাদেরকে তারা ব্যবহার করার সুযোগ দেয়, যাতে করে রোহিঙ্গারা যেন আমাদের এখানে ঢুকে পড়তে না পারে, আমরা সেই প্রোটেকশনটা নিতে পারি, সেই ব্যবস্থা করতে পারি। রোহিঙ্গারা এদেশে পালিয়ে আসার সময় আঙ্গুলের ছাপসহ একটি ডাটাবেস তৈরি করেছিল ইউএনএইচসিআর। এটাকেই কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের যে একটা ডাটাবেস করা হয়েছে ইউএনএইচসিআর এর পক্ষ থেকে, এই ডাটাবেসটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। না থাকার কারণে আমরা কোনো রোহিঙ্গা বায়োমেট্রিক দিয়ে ঢুকে পড়ছে কিনা এটা ওই সফটওয়্যার দিয়ে আমরা চেক করতে পারছি না। আগামী সোমবার ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আমরা তো প্রতিনিয়তই যেহেতু ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বুঝতে পারি না, কারণ কক্সবাজারে অনেক লোকের ল্যাঙ্গুয়েজ আর রোহিঙ্গাদের ল্যাঙ্গুয়েজ তো অলমোস্ট সেম। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের হুমকিতে গণমিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে কয়েকটি বাম সংগঠন। এতে 7 দফা দাবি জানান নেতারা। বলেন, দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এদিকে বাম সংগঠনের ডাকা গণমিছিল প্রতিহত করতে পাল্টা কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। এ সময় আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যাকে বৈধতা দিয়ে রাজপথে কেউ নামলে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছে সংগঠনটি। আছিয়া সহ সকল হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাতীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন বাম সংগঠনের নেতারা। প্রতিটি নেতাদের হাতে ছিল বিচার ও পদত্যাগের দাবিতে প্লেকার্ড। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, জুলাই গণহত্যার বিচার সহ 7 দফা দাবি জানান। আওয়ামী লীগকে দেশের মাটিতে স্থান দেয়া হবে না বলেও জানান তারা। আজকে যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে, এই রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারছে না, বরং যারা এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে তাদেরকে বারবার প্রোটেকশন দিয়ে যাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সেই জাহাঙ্গীরের পদত্যাগ চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই একই কায়দায় আজকেও সারা দেশে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, মব সৃষ্টি হয়েছে। মবের নামে, মব জাস্টিসের নামে সারা দেশে লুটতরাজ চলছে। এরপর সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে গণমিছিল কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। এদিকে বাম সংগঠনের ডাকা গণমিছিলের প্রতিবাদে পাল্টা কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। জুলাই ও শাপলা চত্বর গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও ধর্ষণের বিচারের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়। বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা মেরেছেও তারা, ভিকটিম কার্ডও প্লে করেছে তারা। আমাদেরকে যদি কেউ আক্রমণ করে আমরা তাদেরকে ফুলের টোকাও দিব না। যদি কেউ কোনো আক্রমণ করে ধরে ধরে আইনে সুপর্দ করা হবে। এরপর শহীদ মিনারে যাত্রা শুরু করলে চারুকলা ইনস্টিটিউটের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ।
এর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আর কোনো আমাদের এ ধরনের বোনের উপরে অত্যাচার হয়েছে বা কন্যা সমতুল্য কারোর উপরে অত্যাচার হয়েছে এটা নিয়ে যাতে মাঠে না নামতে হয় সেইটা আমরা করব এবং গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেই কাজটি করব। বিভিন্ন দলের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় সহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। গণপরিবহনে নারী সুরক্ষায় বিজেসি চালু করলো হেল্প নামের নতুন একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারী গণপরিবহনে কোনো হয়রানির শিকার হলে সাথে সাথে সহায়তা নিতে পারবেন। এর উদ্বোধন করে ডিএমপি কমিশনার বলেন, হেল্প অ্যাপে নারী সহিংসতার কোনো ঘটনা লেখা হলে সাথে সাথে তা FIR হিসেবে গণ্য হবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের হেল্প অ্যাপের মাধ্যমে গণপরিবহনের যে কোনো হয়রানির ঘটনা রিপোর্ট করা ও জরুরি সহায়তা পাবেন নারী। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটি বসিলা থেকে সাইদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। এছাড়াও অ্যাপটির নানা তথ্য তুলে ধরে বিজেসি। আমাদের শুধু বিজেসি না, সকল সংগঠনের, সব ধরনের সংগঠনের এখন দেশের মানুষের, দেশের জনগণের, বিশেষ করে নারী এবং শিশুদের স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া দরকার। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার স্বীকার করেন, নারী নির্যাতনের যেসব ঘটনা গণমাধ্যমে আসে মূল সংখ্যা তার থেকে অনেক বেশি। প্রতিনিয়তই নারী নির্যাতন, নারী স্বাধীনতাহানির ঘটনা ঘটছে। যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। এবং যেহেতু আমাদের সমাজ অত্যন্ত কনজারভেটিভ সমাজ, এরূপ ঘটনা হলে প্রথমত যিনি ভিকটিম হন উনি এটাকে ডিসক্লোজ করেন না, প্রকাশ করেন না। জানান, হেল্প অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লেখা হলে সাথে সাথে ব্যবস্থা নেবে পুলিশ। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ FIR। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ FIR, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। রাজধানীতে চলাচল করা বাসগুলোতে যৌন হেনস্থার ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আপনারা সবগুলো রুটে করার ব্যবস্থা করেন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ আদালতের আদেশ জালিয়াতি করায় পার্বত্য চট্টগ্রামের 52টি ইটভাটার মালিকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে অবৈধ ইটভাটা বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিটের শুনানিতে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ হাইকোর্টকে জানান, উচ্চ আদালতে আদেশ জালিয়াতি করে অবৈধ ইটভাটা পরিচালনা করছেন মালিকরা। এ সময় রিটকারীর আইনজীবীর উত্থাপিত তথ্য প্রমাণ খতিয়ে দেখে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল অফিসকে নির্দেশ দেয় বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ। 2.5 ঘন্টার মধ্যে শেষ পশ্চিমাঞ্চলের 25শে মার্চের ট্রেনের 14,500 অগ্রিম টিকিট। অনলাইনে একাধিকবার চেষ্টার পরও দ্রুত শেষ হয়ে যাওয়ায় হতাশ অনেকে। সবচেয়ে বেশি অসহায় হাতে স্মার্টফোন না থাকা মানুষগুলো। শুক্রবার অনলাইনে 24শে মার্চের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা 35,935টি। তবে কমলাপুর রেল স্টেশন কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি হচ্ছে না, যার কারণে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে না। অনলাইনে টিকিট কাটতে না পেরে কাউন্টারে চলে আসছেন যাত্রীরা। বলেন, অল্প সময়ে টিকিট শেষ হয়ে যাওয়ায় 2 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন টিকিটের জন্য। টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থানের কথা বললেও অভিযোগ রয়েছে খোদ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধেই। অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না। তো এর আগে অনেক চেষ্টা করছি, আমি তো ট্রেনে নিয়মিত যাওয়া আসা করি। এটা দেখে একটা সিন্ডিকেট করে এরা মানে দেখা গেছে যে অনেক আগে এরা বুকিং দেয় করে রেখে দেয়। আমাদের জন্য একটু সমস্যা হয়ে যেত, আমরা যারা না বুঝি তাদের জন্য খুব সমস্যা। 15 তারিখে দেবে 25 তারিখে, আমি 25 তারিখে যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো অনলাইন আমি কালকে অনেক ট্রাই করলাম কিন্তু ঢুকতে পারছিলাম না।
ভারতের ট্যাগ লাগিয়ে বিক্রি হচ্ছে দেশি পাঞ্জাবি, আর 2000 টাকার পাঞ্জাবি বিক্রি করা হচ্ছে 30,000 পর্যন্ত। এমন প্রতারণা চলছে চট্টগ্রামে। ধরা পড়ল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। এসব অভিযোগে সেলিম পাঞ্জাবি ও পরিস্থান নামের দুটি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। ঈদের আগ পর্যন্ত এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। ভারতের ব্র্যান্ড বোম্বে কাট বা বিগ বির লোগো ব্যবহার করে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সেলিম পাঞ্জাবিতে বিক্রি হচ্ছে বাহারি পাঞ্জাবি। 1,500 থেকে 2,000 টাকা দামের পাঞ্জাবি বিক্রি হচ্ছে 7 থেকে 8,000 টাকায়। এটাতে সময় পায় না, স্টিকার দেয় না, এটাতে সময় পাইছে, স্টিকার দিচ্ছে, এটাই যথেষ্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু হলে হঠাৎ দাম কমে যায় পাঞ্জাবির। প্রতারণার এমন দৃশ্য দেখে হতবাক সবাই। পাঞ্জাবির মধ্যে সিল লাগাই দিয়ে 12 দিয়ে বলে বা পাকিস্তানি বলে, ওতে তো দাম নেই। সেটা আসলে অভিযান চালালে হয়তো একটু কমবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন সেলিম পাঞ্জাবির মালিক। ভারতীয় শিল আমরা মারি না, আমরা কেন মারব? কোম্পানিরা দেয়, ওইগুলো আমরা সেল করি। এর আগেও সেলিম পাঞ্জাবিকে জরিমানা করা হয়েছে। সেলিম পাঞ্জাবি ছাড়াও পরিস্থানেও থাইল্যান্ড ও ভারতীয় কাপড় বেশি দামে বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা। বিদেশি হলে এটা যথাযথ ডকুমেন্ট রাখবেন, আর যদি আমাদের দেশে উৎপাদিত হয় অবশ্যই যেন এটা দেশের মেড ইন বাংলাদেশ লেখা থাকে। আর নচেত যদি আমাদের কাছে প্রতীয়মান হয়, ডকুমেন্ট দেখাতে না পারে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঈদের আগে পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। একজন গ্রিন কার্ডধারীর অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এই সময় ভ্যান্স বলেন, এটি নিশ্চিতভাবে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যদি চান গ্রিন কার্ডধারী কেউই যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না, সেক্ষেত্রে ওই ব্যক্তিরা আমেরিকায় বসবাস করার অধিকার পাবেন না। সম্প্রতি দ্বিতীয়বার ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। পাকিস্তান, ভুটান সহ 43টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষেত্রে দেশগুলোকে 3টি ভাগে ভাগ করেছেন। আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান ও উত্তর কোরিয়া সহ 11টি দেশ রয়েছে প্রথম ভাগের লাল তালিকায়। এসব দেশের ওপর আসতে পারে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা। এই পরিকল্পনা কার্যকর হলে সেসব দেশের নাগরিকরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। আর রাশিয়া, মিয়ানমার ও পাকিস্তান সহ 10টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হবে ট্রাম্প প্রশাসন। তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না। এছাড়া তৃতীয় ধাপে বুর্কিনা ফাসো ও কঙ্গো সহ 22টি দেশকে হলুদ তালিকায় রাখা হয়েছে। তবে এই দেশগুলোকে অগ্রগতির জন্য 60 দিনের সময় দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।